ভগবানের লীলা দর্শন করে, ভগবানের খেলা দর্শন করে কলম দিলে। নাসির মাহমুদ কেঁদে বললেন, হে গোবিন্দ, তোমার ওই রাতুল রাঙা চরণে যেন ঠাই দিও। বলিহারি তোমার লীলা, বলিহারি তোমার সখা, বলিহারি তোমার সঙ্গ, বলিহারি তোমার নাম, তোমার খেলা দর্শন করে তোমার চরণে যেন আমায় আশ্রয় দিও। এদিকে ভগবান খেলা খেলছে, হঠাৎ সখা বলছেন, এই ভাই কানা, প্রত্যেকদিন আমরা একই খেলা খেলি, আজ আর অন্য কোনো খেলা খেলবো না, আজ আমরা অন্য খেলা খেলবো। এ খেলা আমরা আজ খেলবো না, অন্য খেলা খেলবো। কি খেলা? আমরা 8 জন সখা 4 জন করে ভাগ করে নেব। এক দলের দলপতি তুই আর অন্য দলের দলপতি আমি। যদি একবার নিজের দলের সখাকে ছুঁয়ে ফেলিস তাহলে কিন্তু তুই হেরে যাবি, আর যদি হেরে যাস তাহলে আমাদের প্রত্যেকটা সখাকে কাঁধে নিয়ে তোকে 84 কোষ বৃন্দাবন পরিক্রমণ করতে হবে। যে না এই কথা বলেছে অমনি ভগবান বললেন, ওরে সুবল রে, তোদের মনের বাসনা জেগেছে আমার কাঁধে চড়বি, এই খেলায় আমি আর খেলিব না, আমি তোদের কাছে হার স্বীকার করে নিলাম। কি গো, ভগবান হার স্বীকার করে নিলেন। ভগবান কি হারবার বস্তু না গো? তাহলে ভগবান হার স্বীকার করলো কেন? তোমরা বলো দেখি, ভক্ত বড় না ভগবান বড়? ভক্ত সবার উপরে, ভগবান ভক্তকে সবসময় বড় করে রেখেছে। শাস্ত্রে বললেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু, ভক্ত খাওয়ালে খাই, না খাওয়ালে উপবাস যাই, ভক্তের হাতে প্রেমের গুড়ি, ভক্তের দিকে ঘোরাই আমি সেই দিকে ঘুরি। তাহলে ভক্ত সবার উপরে, ভক্তকে সবসময় বড় করে রেখেছে। ভক্তের মনে বাসনা জেগেছে ভগবানের কাঁধে চড়ে 84 কোষ বৃন্দাবন পরিক্রমণ করবে। তাই ভগবান বললেন, ওরে না না, তুই তো এখনো হারিস নি, তুই হার স্বীকার করবি কেন? তুই খেলা খেল। যেই না এই কথা বলেছেন অমনি ভগবান খেলছে বটে, নয়নে কাপড় বেঁধে দিয়েছে, কানামাছি, কিন্তু ইচ্ছাকৃত করে নিজের দলের সখাকে ছুঁয়ে ফেলবে। এবার যেই না ছুঁয়ে ফেলেছেন অমনি বললেন, কি মজা, কি মজা, কি মজা, কি মজা। তুই তো নিজের দলের সখাকে ছুঁয়ে ফেলেছিস, এবার এক কাজ কর, তুই তো আমাদের প্রাণের প্রিয়, আমাদের প্রত্যেককে নয়, যে কোনো একজনকে, এই যে রাধারানীর ভাই সুবল, সুবলকে কাঁধে নে, তাহলেই হবে। এবার ভগবান সুবলকে কাঁধে নিয়েছে। কেমন ভাবে? একটি চরণ সামনে আর আরেকটি চরণ পেছনে। ভগবান বললেন, সুবল রে, সুবল রে, এহ জগতে তো আমার সবার চরণ পাই, সবার চরণ পাই, কিন্তু সুবল রে, সুবল রে, আমি তো ভক্ত চরণ পাই না, ভক্ত চরণ পাই না, ভক্ত চরণ পেলাম বটে সুবল রে, সুবল রে, কিন্তু একটি চরণ কেন পেলাম
কেন পেলাম সুবল ভাই, কৃপা করে তোর পেছনের চরণখানি সম্মুখে দে না রে বাবা। ভগবান যেই না কেঁদে কেঁদে বলেছে তোর পেছনের চরণখানি আমার সম্মুখে দে। অমনি বললেন ভাই তোর কি পথে চলতে বড্ড কষ্ট হচ্ছে বল। অমনি তাড়াতাড়ি করে পেছনে চরণটা দিয়ে রেখেছে। যে না তাড়াতাড়ি করে সম্মুখে দিয়েছেন অমনি ভগবান কেঁদে কেঁদে বললেন সুবল রে, বল রে আমি এতদিনে বল প্রাণে জুড়া আমি এত দিনে জুড়াইলাম আমি প্রাণ ভক্তের যুগলে চর ভক্তের যুগল চর ধরে আমি এত দিন ভক্তের যুগল চার হৃদে ধরে এত দিনে আমি জুড়াইলাম ভক্তের যুগলে চর যুগলে চর ভক্তের যুগল চার হৃদে ধরে আমি এতদিন যুগল চার হৃদে ধরে
সুবল আমি এতদিনে ধন্য হলাম সুবল। কেন জানিস, সবাই তো এই জগতে আমার চরণ পায়, কিন্তু সুবল ভগবানও যে ভক্ত চরণ কামনা করে রে। তবে ভক্তের মতন ভক্ত হওয়া চাই। তোর মতন ভক্তের যুগল চরণ হিয়ায় ধরে আমার তাপিত পরাণটা আমি শীতল করে দিই। তবু ভগবান কাঁদছে। আহা, ভগবান যে না জোরে জোরে কাঁদছে, উনি সুবল মনে মনে ভাবছেন চরণ আমি দিয়ে দিলাম, তারপরেও কাঁদছে কেন? উনি বলে না না, এ খেলা আর খেলবো না। উনি এক লাফ দিয়ে সম্মুখে দাঁড়িয়েছে। উনি ভগবান আরো জোরে জোরে ফুলে ফুলে কাঁদছেন, ফুলে ফুলে কাঁদছে। যেই না কাঁদছে, কানাই ওরে কানাই, ওরে কানাই, ওরে আমার ওরে কানাই, জীবন কানাই, জীবন কানাই, কানাই। ওরে এতক্ষণ তো কাঁদছিলিস বটে, কিন্তু আমার বদন দর্শন করবার পর যেন কান্নাটা আরো বেড়ে গেল, আরো ফুলে ফুলে কাঁদছিস। যে বদন দর্শন করলে তোর নয়নে জল আসে, নয়নে জলে আসে। এই বদন আমি আর দেখাবো না রে। দেখাবো না কারে। ছুটতে 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 চলে যাচ্ছে। কানা আর বদন দেখাবো না তোকে আমি। আমি সূর্যমুনার জলে বিসর্জন করব। যে বদন দর্শন করলে তোর নয়নে জল আসে, আমি এ বদন রাখবো না। রে না সুবল যাস রে সুবল, রে না সুবল দাঁড়া। ওরে তুই কি জানিস না আত্মহত্যা মহাপাপ? আমি জানি আত্মহত্যা মহাপাপ, কিন্তু যে বদন দর্শন করলে আমার ভাই কানাইয়ের নয়নে জল আসে, এ বদন আমি চাই না, এ প্রাণ আমি চাই না। আত্মহত্যা করলে যদি মহাপাপ হয়, যদি কুষ্ঠ হয়, যদি ব্যাধি হয়, হবে হোক, তবু তো রাস্তার এক পাশে বসে তোর নাম তো করতে পারবো, কিন্তু তোর কষ্ট সইতে পারবো। ভগবান বললে ওরে শুন 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 শুন, ওরে তোর বদন দর্শন করে আমার নয়নে জল আসে, তবে তোর বদন দর্শন করে আমার সেই বদনের কথা মনে হয়েছে। ভক্তিমতী মায়েরা, কোন বদন? না প্রেমময়ী রাধা রানীর বদন। সুবলের বদন দর্শন করে প্রেমময়ী রাধা রানীর কথা মনে পড়লো। কেন না বিধি একই চিত্তে নির্মাণ করেছে সুবল আর রাধা রানীকে। সুবল আর রাধা রানী হলো জেঠত খুঁড়তো ভাই ভাই। দেখবেন কাকার ছেলে, কাকার মেয়ে কিংবা জ্যাঠার মেয়ে, খুঁড়তো ভাই বোন কিন্তু অনেক সময় একই রকম হয়, হয় না? তা এই রাধা রানী আর সুবল একই চিত্তে নির্মাণ করেছে। তোর বদন দর্শন করে আমার সেই রাধা রানীর কথা মনে হলো। ও এইবার বুঝতে পেরেছি। আগে বুঝিয়ে বলবি তো আমায়। আর চিন্তা করিস না, আর কান্না করিস না, চোখের জল মোছ। কেন না, তোর যত ধেনুবৎস পাল আছে আমাদের দিয়ে তুই রাধা বদন দর্শনে চলে যা। এটা তো মন্দ বলিসনি। এবার ভগবান কি বললেন না, যত ধেনুবৎস পাল ছিল, নবলক্ষ ধেনু, নবলক্ষ ধেনু বৎস পাল। ভক্তিমতী মায়েরা নবলক্ষ বললেন, তাহলে গোয়াল ঘরটা কত বড় ছিল জানা আছে?
বেশি বড় ছিল না গো, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে এই দেহ ভাঙ। বাংলাদেশের বিখ্যাত কবি লালন ফকির তিনি সুন্দর বার্তা দিয়ে বললেন, 8 কোটিরই 9 দরজা আটা, মধ্যে মধ্যে জলসা কাটা, তার উপরে সদর কোঠা, আইলা মহল তাই পাখি কেমনে আসে। সে যে খাঁচার ভিতর আছেন পাখি কেমনে আসে। এই দেহটার মধ্যে আছে নবলক্ষ ধেনু, এটা তত্ত্ব। আর জীব শিক্ষা দিলেন কি না, ভগবান নবলক্ষ ধেনুবৎস পাল নিয়ে গোচরণে এসেছে। এটা তো মন্দ বলিসনি ভাই, বেশ ঠিক আছে, যা কিছু আছে আমি তোদের উপর ভার দিয়ে আমি রাধাবদন দর্শন করতে চলব। এখানে একটা বৈষ্ণব পদকর্তা তাল দিয়েছে, তবে বিশেষ কথা কি জানেন, আজকালকার দিনে যে বড় তাল টাল সব উঠে গেছে, এখন তাল আর কেউ গায় না। বৈষ্ণব পদকর্তা মানে পদাবলী কীর্তন গাইতে গেলে একটা করে তাল গাইতে হয়, আর এখনকার দিনে তা করে না, মানে বৈষ্ণব পদকর্তাকে অপমান করা হয় তাল না গায়। মানে কোথায় শাঁখা পড়তে হয় কি করে, কিভাবে সিঁদুর পড়তে হয়, ঝাঁটা কোথায় রাখতে হয়, বারুণ কোথায় রাখতে হয়, এখন মানে সেই সব হয়ে গেছে কীর্তনের বিষয়বস্তু, তাই না? আর শুনছেও সবাই, এইগুলো শুনতে, মানে এইগুলো শোনার জন্য 1 লাখ টাকা 1.5 লাখ টাকা দিয়ে বায়না করে নিয়ে আসে। মানে কীর্তনের যে মেন অঙ্গ, মেন বস্তু হারিয়ে গেছে। তা যাই হোক, ছোট্ট করে একটা তাল গাইছি, আপনারা আস্বাদন করুন। সঙ্গ ছড়ে ওরে ছড়ে যদু না শাখা গান সঙ্গ ও সঙ্গ ছড়িয়ে ছড়ে ছড়ে যদু না আয়া শাখাগণ সঙ্গ ছড়ি যদ নন্দন হরি আহা মরি মরি রে আহা মরি রে গানে কানায়া সখা সখা
সঙ্গ ছেড়ে চলে লো রে কানায় সঙ্গ ও সখা সখা সঙ্গ ছেড়ে গেল রে আজ সঙ্গ ও সঙ্গ ছেড়ে চলিল সঙ্গ ও সঙ্গ ছেড়ে চলে গেল এবা খেলা খেলা ভালো লাগে না রে এবা খেলা খেলা ভালো লাগে না রে এবা খেলা খেলা ভালো লাগে না রে এবা সঙ্গ ও সঙ্গ ছেড়ে চলিল রে এবা সঙ্গ সঙ্গ ছেড়ে চলিল রে এবা সঙ্গ সঙ্গ ছেড়ে চলে এবা খেলা ভালো লাগে না রে এবা খেলা খেলা ভালো লাগে না রে কিবা সঙ্গ সঙ্গ ছেড়ে চলে গেল রে এবা সঙ্গ সঙ্গ ছেড়ে চলে লো রে এবা খেলা খেলা ভালো লাগে না 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 রে খেলা খেলা ভালো লাগে না রে খেলা ভালো লাগে না এবা খেলা খেলা ভালো লাগে না রে খেলা ভালো লাগে না রে এ এ সখাগণ সঙ্গ ওগো সখাগণ ছড়ি জল নন্দন ও সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন চলো হিত আগরা চল তহি না বড় গো ভাবিনি মনোরথে পথে ও
বাসা দিতে মন মত সাদিতে মন মত হে যমুনা জল জল মন মত উথাল পুরাল পুরাল উড়ালো মুরালি নিশা উড়ালি নিশা ভগবান রাধাবদন দর্শন করবে বলে সমস্ত ধেনুবৎস পা সখাদের দিয়ে চলে এলেন। কোথায় এলেন? শ্রী যমুনার কূলে। শ্রী যমুনার কূলে এসে হেরি যমুনা জল মনমত উথলাল পুরাল মুরলী নিশা। ভগবান যেই না শ্রী যমুনার কূলে দাঁড়িয়েছেন, শ্রী যমুনা আনন্দে উত্তল তরঙ্গে বইছে। ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়েছেন আর শ্রী যমুনার কূলে ঢেউ দিয়েছেন, আর সেই শত সহস্র ঢেউয়ে শত সহস্র আর গেল শটে চার শটে হরে কৃষ্ণ জনিতাই অমনি শত সহস্র ঢেউ শত সহস্র গোবিন্দ ভেসে যাচ্ছে। ভগবান মনে মনে ভাবলেন, একবার যদি তাদের আমি এনে দেখাতে পারতাম তাহলে তাদের মনোবাসনা পূর্ণ হতো। তাই কি করলেন? পুরানো মুরলী নিশান অর্থাৎ মুরলী বাদন করলেন। একবার উলুধ্বনি জয়ধ্বনি জোর করে জোর করে উলুধ্বনি দিন। বাঁশি বাজিয়েছেন, অমনি রাধারানী শুনতে পেলেন। বাঁশির প্রতি আক্ষেপ করে বললেন, বাঁশি বাঁশি অমন করে আর বাজিস না। ও বাঁশি রে ও বাঁশি রে বাঁশি বাজানো জানো না, বাঁশি বাজানো জানো না। ও বাঁশি রে
জানো না, বাঁশি বাজাতে জানো না। ওটা আমি স্কুলে বলো, ওটা ছিল বাঁশি বাঁশি ওটা করো। অমন করে আর বাজিস না, অমন করে আর বাজিস না, তুই তো জানিস আমি বাদেনীর ঘরে বসত করি। ওখানে করছি আমি যখন বৈশা থাকে ওগো গুরুজনার মাঝে, ওগো ওগো নাম ধইরা বাজাও বাঁশি, ধইরা বাজাও বাঁশি, তুমি নাম ধইরা বাজাও বাঁশি, নাম ধইরা বাজাও বাঁশি। ওগো আমি মরি লাজে গো ও বাঁশি রে, ও বাঁশি রে, বাঁশি রে, বাজানো জানো না, বাঁশে বাজানো জানো, বাঁশি বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না। কোন বাজারে বাঁশি রে তো ঝাড়ের নাগালে যদি পায়, আবার এই ঝাড়ে মূলে ও পারিয়া, ঝাড়ে মুড়ে উপারিয়া, বাঁশি ঝাড়ে মূলে ও পারিয়া, ঝাড়ে মুড়ে উপারিয়া, বাঁশি সাগরে ভাসায়, ও বাঁশি রে, বাজানো জানো না, বাঁশি রে বাজানো জানো না, বাঁশি বাজানো জানো না, বাঁশি বাজানো জানো না। চাঁদ কাজী বলে বাঁশি, তোরে সুরে জুড়ে মরি, আমি জীবনা, আমি জীবনা, ওই বাঁশির ধ্বনি শ্রবণ না করলে আমি আর প্রাণে বাজিব না। চাঁদ কাজী, চাঁদ কাজী বাঁশির ধ্বনি শ্রবণ করে, এমন বাঁশির ধ্বনি শ্রবণ করে ভগবানকে বললেন, হে দয়াময়, তোমার বাঁশির সুর এমনই মধুর, আমি আবার যদি না শুনি আমি আর প্রাণে বাজবো না, জীবনা, জীবনা অর্থাৎ আমি জীবনা, ওই বাঁশির ধ্বনি শ্রবণ না করলে আমি আর প্রাণে বাজিব না, আমি আমি জীবনা, জীবনা বাঁশি, জীবনা যে ওনা বাঁশি, আমি না শুনিলে মরি রে, ও বাঁশি রে, বাজানো জানো না, বাঁশি বাজানো জানো না, বাঁশি বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না। বাঁশি বাজানো জানো না, বাঁশি বাজানো জানো না, বাঁশি বাজাতে জানো না,
বাঁশি বাজাতে জানি। রাধারানী ওই বাঁশির প্রতি আক্ষেপ করে বলছে, বাঁশি তোর সময় জ্ঞান নেই, সময় ধ্যান নেই, এই অসময়ে বাঁশি বাজলি, আমি কেমন করে যাব এই বাদিনীর ঘরে বসত করব। আর এইদিকে ভগবান ভাবলেন বাঁশি বাজালে তো হবে না, তা রাধারানীকে ঘরের বাহির করে আনতে হবে। তা বাহির করবে কে না, যোগমায়াকে স্মরণ করবে। হে যোগমায়া, কৃপা করে তুমি আমার সম্মুখে একেবারে দেখা দাও। হে যোগমায়া, যোগমায়া দেবী দুর্গা পার্বতী, যিনি কৈলাসে বসে আছেন ভোলানাথের পাশে। যেই না ভগবান ডেকেছে অমনি সম্মুখে এসে বললে, গোবিন্দ তুমি আমায় স্মরণ করেছো কেন বলো। হে যোগমায়া, আজ আমি যমুনায় নৌকা বিহার লীলা করব, তুমি আমায় একটি নৌকা তৈরি করে দাও। যেই না এই কথা বলেছেন অমনি যোগমায়া নৌকা তৈরি করছে। কেমন ভাবে দেখো, আহা বিবেক বৈরাগ্য দিয়া দু মাথা গড়িল, 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 গয়া শক্তির পাতানে না সাজাইল, ভক্তির মাস্তুল তাহে চড়াইয়া দিল, চড়াইয়া দিল, আজ রাধা নামে পালখানি তাহে উড়াইল, রাধা নামে পালখানি উড়াইয়া দিল, ভঙ্গ মুরলি খামে চড়িয়া বৈঠল, ভঙ্গ মুরলি খামে চড়িয়া বৈঠল। যেই না যোগমায়া নৌকা তৈরি করে দিয়েছেন অমনি নাবিকের বেশ ধরলেন ভগবান। নাবিকের বেশ ধরে তপন তনয়ানি রে তরণী লইয়া ফিরে, তপন তনয়া নিরে তরণী লইয়া, তপন তনয়া শোভার বালায় যায়, শোভার বালায় শোভার বালায় যায়, গদনা গদরা গদরা। ভগবান যে না তরিটা সাজিয়ে দিয়েছেন, ভগবান এই কান্ডারির মধ্যে বসে আছে। তপন তনয়ানি রে তরণী লইয়া ফিরে, বিদগত নাগর রাজ গোবিন্দ দাস ভনে কি আনন্দ হইল মনে, গোবিন্দ দাস ভনে কি আনন্দ হইল, গোবিন্দ দাস ভনে কি আনন্দ হইল মনে, গোবিন্দ দাস ভনে কি আনন্দ হইল, ঝুনু ঝুনু নপুর বাজে বাজে, ও বাজে বাজে
সাজে উঠবে জয়ধ্বনি উলুধ্বনি দিতে হয়, সবাইকে বসে থাকলে হবে? গান শুনছে না, কি করছে? মাঝে সাজে উলুধ্বনি দিতে হবে মাগো, একবার জোর করে উলুধ্বনি দিন। বুঝতে পারছে না জয় শ্রী রাধে। নো পরন জন আর এইদিকে যোগমায়া মা লীলাকে পরিপূর্ণ করবার জন্য দধি দুগ্ধের ঘোলের পসরা সাজিয়ে নিয়ে মথুরায় হাত দিতে দিতে চলে যাচ্ছে। এলেন কোথায় না জটিলা কুটিলার গৃহে। এসে বলছে বলি ও জটিলা, দেখো কুটিলা, বলি ও কুটিলা, ঘর দুপুর বেলা কে নাম ধরে ডাকে রে? কার এত বড় সাহস? হোস, হ্যাঁ। হ্যাঁ? এই ভরা দুপুর বেলায় আমরা মায়ে ঝিয়ে মহাসতী, আর আমাদের নাম ধরে কে ডাকে? বৃন্দাবনে এত কার সাহস হলো? অমনি যেই না দরজাটা খুলেছে, অমনি বড়াই বুড়ি, ও তুমি মা তুমি? আচ্ছা এই ভরা দুপুর বেলা কি মনে করে? সংবাদ নিশ্চয়। হ্যাঁ? কি মনে করে এই ভরা দুপুর বেলা? যোগমায়া মা বললে কি রে, গৃহে যদি কোনো অতিথি আসে তাকে আপ্যায়ন কি করে করতে হয় সেটা শিখিস নি? হ্যাঁ? যে না এই কথা বলছে, আমার নাম বড়াই বুড়ি, বৃন্দাবনে পড়া আমার বড় আই। বৃন্দাবন যখন ছিল না তখন ছিলাম আমি, আর বৃন্দাবনে এখন আছে, এখনো আছি আমি। বৃন্দাবনে যখন থাকবে না তখনও থাকিব আমি। সেই বড়াই আমি বড়াই করি, আমার নাম বড়াই বুড়ি। অমনি জটিলা মা ছুটে এসে বলছে, ও মা আমার মেয়ের কথা ছাড়, আগে বলো তুমি কি বলতে এসেছো? সে কি রে, মথুরায় রাজা কংস একটি যজ্ঞের আয়োজন করেছে, আর সেই যজ্ঞে দধি দুগ্ধ ঘোল পচা ধচা যা কিছু আছে সব বিক্রয় হয়ে যায়। সব থেকে বড় কথা কি জানিস? বলি ঘিয়ের দরে ঘোল বিকায়। কি গো মায়েরা, ঘিয়ের দাম কত বলো তো? খাঁটি ঘি হ্যাঁ 1000, হ্যাঁ খাঁটি ঘি 1000 টাকা কেজি। আর বলি ঘোলের দাম কত? ঘোল ঘোল ওই 30-40 টাকা। বলি ঘোল এখন পাওয়া যায় না, লড়ছি নাকি? না ঘোষপাড়ায় খোঁজ করলে পাওয়া যাবে, খুব কম। খুব জোর হলে 50 টাকা। তা ভেবে দেখো, মানে ঘিয়ের দরে ঘোল বিক্রয় হবে, এই 50 টাকা দামের জিনিস ওই 1000 টাকা দামে বিক্রয় হবে। কার না লোভ হবে বাবা? জটিলা বলছে আমি যাব, কুটিলা বলছে আমি যাব, কুটিলা বলছে আমি যাব, জটিলা বলছে আমি যাব। যেখানে দেবী পার্বতী উপস্থিত দ্বন্দ্ব বাঁধতে দেবে? বলে দাঁড়া 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 দাঁড়া, এইভাবে দ্বন্দ্ব করলে হবে না। ওই হাটে গেলে নিয়ম আছে, হাটের একটা নিয়ম আছে, তার গুণ থাকতে হবে। তুমি কুটিলায় গিয়ে এসে বলছে, ও মা আমার কি গুণ নেই মনে করছো? শোনো তবে আমার কত গুণ, আমি একটা একটা করে বলছি তোমাকে, শোনো আমি কি কি পারি। আমি ছাকিনি কোটে জল আনিতে পারি, আমি কাঁচা বাসে গুণ ধরাতে জানি, আমি জলে আগুন লাগাতে জানি, আমি সোনার সংসার ভাঙিতে জানি। বাপরে এত বড় তুমি কিছু জানো? কি
বললি সোনার সোনার সংসার ভেঙে চুরমার করে দিবি? তাহলে তো আমাদের চাঁদের আলোয় হাট বসেছে, সেই হাট তো ভেঙে লন্ড ভন্ড করে দিবি। না 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 না, তোর হাটে যাওয়া হবে। এদিকে ওই যে ঘিয়ের দরে ঘলিবি গাইবে, লোক চড়তে পারছে না। উনি বললেন শোনো ও মা, আমার গেলে হবে না। জটলা মা বলছে আমার গেলে হবে না। আচ্ছা তোমরাই বলো, হাটে যেতে হয় সকাল সকাল। বেলা করে হাটে গেলে কিছু পাওয়া যাবে? হ্যাঁ, সব তো শুকিয়ে যাবে সবজি, তাই না? তাই বলছে যে শোনো, হাটে যেতে হয় সকাল সকাল। সকাল করিয়া পথ ধরিয়া যেবা চলে দ্রুত গতি, চলে দ্রুত গতি, দিবসের শেষে অনায়াসে আসে জন, যায় চলে যায় আপন বসতি। চলে যায় আপন বস। শুধু তাই নয়, সময় চলিয়া যায় নদী সোমের প্রায়। সোনার ঘড়ি বেজে বলে টিক টিক টিক, যে তার তালে না চলে শত কোটি ধীর। তার সময়েরটা আমাকে সময়ে করতে হয়। বুঝিয়ে দিলেন, তোর তো বয়স হয়েছে, এই বয়সে আর হাটে গিয়ে কি করবি? হাটে যেতে হয় সকাল সকাল। আচ্ছা মা, আমার যদি না হয় আমার আয়ানকে নিয়ে যাও। সে তো শ্যামামা শ্যামামা বলতে বলতে পাগল, সে কি করে যাবে? অমনি বললেন এক কাজ করলে হয় না, আমার ঘরের বৌমা কুলবধূ রাধারানী, তাকে নিয়ে গেলে হয় না? যোগমায়া মা বললে আমি তো তাকেই নিতে এসেছি, কিন্তু পরিচয় দিলে হবে না, ধরা দিলে হবে না। বলে আরে তোর বৌমা বাচ্চা মেয়ে নববধূ, সে কি হাটের কিছু জানে? না না, তোর বৌমা পারবে না। আরে আমি বলছি তুমি নিয়ে যাও না, আমার বৌমা যদি না পারে তুমি নিজে হাতে করে শিখিয়ে দিও। হরিব মানে জটিলা মা এগিয়ে দিচ্ছে, আমার বৌমা যদি না পারে বেচাকেনা করতে, তুমি হাতে করে শিখিয়ে দিও। বেশ, আর চিন্তা নাই। এবার রাধারানীর কাছে গিয়ে বলছে রাধে রাধে, আরে অমন করে বসে বসে আর কাঁদিস না, আর বসে কাঁদিস না। এবারে নয়নে জল মুছ, নয়নের জল মুছ, আমি এসেছি তোর লাগিয়ে। আগে চল এবার আমার সঙ্গে মথুরার হাতে। মথুরার হাতে। যেই না এসে বলেছে যে আর অমন করে কাঁদিস না, তাড়াতাড়ি চোখের জল মুছ, আমি তোকে নিতে এসেছি। অমনি রাধারানী তাড়াতাড়ি করে চোখের জল মুছে পসরা সুসজ্জিত করছে। 24টি কলসিতে 24 রকম পসরা সুসজ্জিত করলেন। কোনোটায় ক্ষীর, কোনোটায় সর, কোনোটায় নবনী। এটা বহির্জগতের কথা। আর অন্তর্জগতের 24টি পসরা কি কি সুসজ্জিত করলেন? 10 ইন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক হস্তপদ গুজ্জলিঙ্গ বাহু, এ হলো 10 ইন্দ্রিয়। তারপর 6টি ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাদৈশ্বর্য। কটা হলো? 10 আর 6 কত হলো? 16। তারপর বলেন পঞ্চভূত, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বৌ। কটা হলো? 16 আর 5 21। 24টি কলসি বলেছেন, 21টি হলো। আর 3টে কি কি না? বিবেক, জ্ঞান আর বৈরাগ্য। এই হলো 24টি কলসি সুসজ্জিত করে। রাধারানী বললেন মা, শিশুকাল থেকে আমি পসরা সাজাইয়ে রেখেছি, সাজায়ে রেখেছি, কেবলমাত্র পাসরা, পাসরা, কেবলমাত্র পাটা সরলেই হবে। এবার কি করলেন? উলুধ্বনি জয়ধ্বনি করে মাথায় পসরা তুলে নিলেন। সকলে মিলে জয় শ্রী রাধে। যেটা মাথায় পসরা করেছেন, অমনি জটিলা মা এসে বলছে রাধে, তুই তো আমার ঘরের কুলবধূ, তুই আমার কুলদেবতাকে প্রণাম করে গেলি।
অমনি রাধারানী আবার মাথা থেকে পশরা নামিয়ে, বুড়িমা গো আমি তো অন্য নাম জানি না, জানি না। শিশুকাল থেকে শুধু আমি একটাই নাম জানি, সেটা হলো আমার গোবিন্দের নাম। আরে শুন শোন রাধে, আরে তুই ওই নামটাই কর না, তুই যে নাম জানিস ওই নামটাই কর। অমনি রাধারানী নাম করছে, দেখো বলি শ্যামা মা শ্যামা মা শ্যামা মা, শ্যামা মা, শ্যামা মা, শ্যামা মা। বদন ভরে বল গো তোরা শ্যামা মা, শ্যামা মা। আমি শ্যামে শ্যামে আমার বদনে ভরে যাই না, বদন ভরে যাই না, শ্যামা মা, শ্যামা মা। এবার উলুধ্বনি জয়ধ্বনি করলেন, একবার জোর করে উলুধ্বনি দিন, জয় শ্রী রাধে। মাথায় বসরা তুলে নিয়ে সমস্ত সখীগণ সঙ্গে করে নিয়ে চলে যাচ্ছেন। কোথায়? যেতে 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 এলেন যমুনাপুরী। আর যেই না যমুনাপুরী এসেছে, অমনি ইতিউতি তাকিয়ে দেখছেন কোথায় নাবিক। ও বুড়িমা, এত বড় যমুনা কই নাবিক তো দেখছি না। অমনি বিশাখা বলে রাধে ওই দেখ, ভালো লক্ষ্য করেছে, ওই দেখ বহু দূরে, এখানে তৈরি দেখ। বহু দূরে তোরি দেখা যাই গো, বহু দূরে একখানি তোরি দেখা যায় গো। আবার কি সন্ধ্যার তরি খানি ওরে চেয়ে দেখি রে প্রাণ সাজনি, আবার তরির উপর অনিল মনি তো বৈঠা তরি বাই গো। দূরে একখানি তোরি দেখা যায় গো। তরিটা যখন একটু এগিয়ে এলো, অমনি চম্পকলতা বললেন, ও বুড়িমা, বলে, এই কি তোমাদের নাবিক? কেন এ কি নাবিক হতে পারে না? না না, আমরা তা বলছি না, ভালো করে তাকিয়ে দেখেছো? ওগো কোথা হতে আসি দিল দর্শন হেন নবীন এ ঘাটের ওই কি ঘাটের নে, আবার রজত কাঞ্চন না খানি সজত, রজত কাঞ্চন দূরে মা গো। উহার স্বভাব ভালো নয়, আবার রজত কাঞ্চন না খানি সজত, যত কিঙ্কিনি যায়, আবার বাজত কিঙ্কিনি যায়। ওই অপরূপ তাদের শোভে রাঙা হাতে, অপরূপ তাতে বেলানা হাতে, মণি বাঁধাকে ও মনি বাধা কেরোয়া, মনি বাধা কেরোয়া। শুধু তাই নাই বুড়িমা, ভালো করে তাকিয়ে দেখো, জঠর অঞ্চলে বাঁশিটি গুজেছে, শোভে নানা আভরণে, ওরানে গোবিন্দ দাসভানে কি আনন্দ হলো মনে, রুনু ঝুনু বাজে, ঝুনু
কোন রকম সংসার পার করে। তাকিয়ে দেখেছো ভালো করে, মণি মুক্তা রজত কাঞ্চন দিয়ে নৌকাখানি সাজিয়েছে। বলি এত রজত কাঞ্চন কোথায় পেল? অমনি ললিতা বলছে, বুড়িমা আমার কি মনে হয় জানো, কোন ধনীকে মেরেছে, ধনীকে মেরেছে, ধনীকে মেরেছে, কোন ধনীকে মেরেছে, ধনে ধনে লুট করেছে, ধনীকে মেরেছে, মনে মনে লুট করেছে ধনীকে। হ্যাঁ, আরে কারো সম্বন্ধে আগে খারাপটা ভাবতে নেই। এমনও তো হতে পারে কোন ধনীকে পার করেছে, পার করেছে, ধনীকে পার করেছে, ধনীকে পার করেছে, খুশি হয়ে ধন দিয়েছে, ধনীকে পার করেছে, কি হয়ে ধন পেয়েছে, ধনীকে পার করেছে। কোন ধনীকে পার করেছে, আর সেই ধনী খুশি হয়ে ধন দিয়েছেন, আর সেই ধন রত্নে মনে মুক্তা রজত কাঞ্চনে দিয়ে তরিখানি সাজিয়েছেন। এমন ভাবে তর্ক বিতর্ক করলে তো হবে না, আমাদের তো পার হতে হবে। এক কাজ কর, নাবিককে ডাক, সে আমাদের পার করে দেবে। অমনি ব্রজাঙ্গনা ডাকলেন, নাবিক হে, কৃপা করে মোদে পারি করে পার করে দাও। এই কথা যে না বলেছেন অমনি বহু দূর থেকে সাড়া দিচ্ছে, কে গো, কে গো তোমরা খঞ্জনা নয়নী, তোমরা কে গো, খঞ্জনা নয়নী। ভালো তোমরা কেলো খঞ্জনা নয়নী। এ হেন সুন্দর বেশে তুমি যাইতেছ কোন বাদেশে, ওগো স্বরূপের বলনা তাহা তোমরা কেলো খঞ্জনা নয়নী। যে হইছে হই না, মোরা কারণে আনো হতো না, কাজে কাজে জানিবে এখনি। অমনি ভগবান উত্তর দিল, আহা, তোমরা কি দেখতে পাচ্ছ না, তোমরা ডাকিছ সুখে, তরণী পড়েছে পাকে, আপনার সামালি আমি আগে। এমনি ব্রজাঙ্গনা ভাবলো, আমরা যদি পরিচয় না দিই তাহলে হয়তো পার করবে না। আর এই লীলা দর্শন করছে কে জানো, ওগো জগন্নাথ শেরাবালি, ওগো কি বলো বলিব আমি, ওগো মিছে কাজে কেন করো, তোমরা কেলো খঞ্জনা নয়নী। অমনি আস্তে 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 তরিখানি পারে লাগিয়ে ভগবান জিজ্ঞাসা করলে, কি গো তোমরা এমন করে আমায় ডাকাডাকি করছো কেন, বলো কি হয়েছে? অমনি ব্রজাঙ্গনা বললেন, ওহে নাবি, কৃপা করে তুমি আমাদের পার করে দাও। ভগবান বললে, শোনো শোনো, পার করবো বটে, আমার একটি শর্ত আছে। কি শর্ত জানো? বলি ওগো আমার সুন্দর যে বায়াসি দেবে পার, ওগো আমার সুন্দর না যে বায়াসি
আমার 16 আনা পণ লাগিবে আমার 16 আনা পণ লাগিবে যে ভাই আসিবি যে বাজাবে আমার 16 আনা পণ লাগিবে ও দেবা আসবে দেবা আমার 16 আনা পণ লাগিবে ও দেবা আসবে হরিবা আমার 16 আনা পণ লাগিবে যে না বললেন আমার 16 আনা পণ লাগবে অমনি বললেন শোনো শোনো নাবিক আমরা তো এত আনিনি আমাদের কাছে 1 আনা আছে পার পার বললেন না না আমি 1 আনাই পার করি না আমি বহু যুগের পুরানা তবে 5 আনা দিচ্ছি পার করে দাও বলে না পঞ্চতত্ত্ব ভেদ না করলে 5 আনাই পার করি না ক্ষিতীয় তেজ মরুদ্ভূম এ হলো পঞ্চতত্ত্ব বলে 6 আনা দিচ্ছি পার করে দাও বললে না ষড়রূপ বাসনা হলে আমি 6 আনায় পার করি না ষড়রূপ কি কি কাম ক্রোধ লোভ মদ মোহ মাদ ঈর্ষা বলে 7 আনা দিচ্ছি পার করে দাও বললে না 7 আনাতেও পার করি না সপ্তম দ্বার যদি ভেদ না করো 7 আনাতেও পার করি না তবে 8 আনা দিচ্ছি অমনি রাধারানী বললেন এই যে দাঁড়া 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 ও তো মাঝির ছেলে ও 8 আনার অর্থ কি বুঝবে বলে একটা আধুলি দিচ্ছি ভগবান বললেন রাধে আমি চিরদিনই ধুলির কাঙাল তাই আমি চিরদিনই ধুলির কাঙালে আধলিতে পারি করি না আধুলিতে পার করি না ওই রাধা পদ ভুলিবি না ভুলিবি না আমি আধলি পারি করি না পার করি না তাহলে 9 আনা দিচ্ছি পার করে দাও বলে না নবদিদা ভক্তি যার না থাকবে 9 আনাতেও পার হবে না তাহলে 10 আনা ভগবান বললে ওহে ব্রজাঙ্গনা তোমরা যখন 10 ইন্দ্রিয় দিতে পারলে আর 6টি ষড়রূপ দিয়ে 16 আনা পূর্ণ করে দাও আপনি ব্রজাঙ্গনা বললেন আমাদের কাছে তো নেই তা এক কাজ করো ফেলে করি মাকোতে এপার থেকে ওপার যখন যাবে করিবি না পার হতে পারবে হবে না তো হবে না হ্যাঁ? করি ছাড়া কখনো নৌকায় পার হতে নেই তা শোনো তোমরা ফেলো করি মাকোতে তোমাদের কাছে যখন নেই ব্রজবাসী ব্রজবাসিনীর দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করে নিয়ে এসো কেমন তা এবার ভুজাঙ্গনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করলেন আমায় ভিক্ষা দাও গো ও গো ব্রজ বাসে আমায় ভিক্ষা দাও গো ও গো বুঝে বাসি আমায় ভিক্ষা আমায় ভিক্ষা দাও গো ও গো বুঝে বাসি ভিক্ষা দাও গো ও গো বুঝে বাসি এই বাড়িতে যতজন রয়েছে এই সময় আসরে আসতে হয় তোমরা সকলেই আসবে আমি দাঁড়িয়ে এসে দাঁড়াইলাম দাঁড়াই এসে দাঁড়াই আমি দাঁড়িয়ে এসে আমি দাঁড়িয়ে এসে দাঁড়াইলাম দাঁড়াই এসে দাঁড়াইলাম ও গো ব্রজবাসী, আমায় ভিক্ষা দাও গো, ও গো ব্রজবাসী। আমায় ভিক্ষা দাও গো ও গো বুঝে বাসি অঞ্চল পেতে দাঁড়াইলাম, অঞ্চল পেতে দাঁড়াইলাম আমি অঞ্চল পেতে দাঁড়াইলাম। আমি অঞ্চল পেতে দাঁড়াইলাম ও গো ব্রজবাসী রে, আমায় ভিক্ষা দাও গো, ও গো ব্রজবাসী। আমায় ভিক্ষা দাও গো ও গো বুঝে বাসি
16 আনা পূর্ণ করেছি, এবার তুমি আমাদের পার করে দাও। তাই 16 আনা পরিপূর্ণ করে পার করবো বটে, আমার একটি শর্ত আছে, শুনে নাও। আরো একটি শর্ত, একেতে আমার ভাঙা না, তাহাতে উঠিছে বা। এইভাবে একে একে চাপবে। কেমন? একসঙ্গে চাপলে তো হবে না, তোমরা একে একে চাপ। তা তোমরা এবার কি আগে চাপ? তোমাদের সব থেকে শিরোমণি, অমনি সকলে বলে আমাদের তো শিরোমণি প্রেমময়ী রাধা রানী। তা রাধে, তুই আগে তরিতে চাপ। এবার রাধা রানী কেমন ভাবে চাপছেন? আহারে পহিলে চাপিলা ধরেরা, আহারে পहिले চাপিলা ধরিনা, আহারে পहिले চাপলে ধরিনা, বামেতে বাঁশরাখানি, দক্ষিণে গোমটাখানি, বামেতে বাঁশরাখানি, দক্ষিণে গোমটাখানি, বামেতে বাঁশরাখানি, বামেতে বাঁশরাখানি, দক্ষিণে গোমটাখানি, বামেতে বাঁশরাখানি, দক্ষিণে গোমটাখানি, ওরা চাপে বসাইল নারে, আরে লো ধরিনা, যেই না রাধারানী এইভাবে বসেছেন, অমনি ভগবান রাধা মাধব দর্শন করে অবস্থা কি হয়েছে জানো? ওগোকে রোয়াল খসে পড়ে নৌকা বাহিতে নরে, রোয়াল খসে পড়ে গোয়াতে পড়ে, রোয়াল লসিত গো তোরা, এ আহারে পहिले চাপিলা ধরিনা, লো ধরিনা, রাধারানী যখন এইভাবে বসেছেন নৌকার মধ্যে, ভগবান আর মানে নিজেকে ধরে রাখতে পারছে না, কেমন করে রাধারানীকে পাবো। আপনি মনে মনে ভাবছেন উপায় কি? একটাই উপায়। এবার মধ্য যমুনায় যাই না নিয়ে গিয়েছেন, অমনি সঙ্গে তো আছে ক্ষীর, সর, ছানা, নবনী। ভগবান যা যা খেতে ভালোবাসতেন, বৃন্দাবনের ব্রজগোপীরা রাধারানী ঠিক তাই তাই সাজিয়ে নিয়ে এসেছে। এবার ননী চোরা এবার যে না সাজিয়ে রেখেছে, তার সুবাসটা নাসিকায় লেগেছে। অমনি অমনি বললেন, শোনো, আমার বড্ড ক্ষুধা পেয়েছে, আমার ক্ষুধা পেলে তো আমি নৌকা বাইতে পারি না। তা তোমাদের কাছে যা কিছু আছে আমায় সেবা দাও। যা কিছু ছিল, ক্ষীর, ছানা, ছড়, নবনী, যা কিছু ছিল, হ্যাঁ, সেবা দিয়েছে। আর যেই না সেবা দিয়েছেন, অমনি বড় করে ঘেউ দিল, উদর তো আমার পরিপূর্ণ হয়ে গেছে, আমি তো নৌকা বাইতে পারবো না। এবার উপায় কি হবে? এক কাজ করো, রাধা রানীকে বলো নৌকা বাইতে। অমনি ভয়ে কি করবে? নাবিক যদি নৌকা না বাইতে পারে তাহলে তো আমরা ডুবে যাব। অমনি রাধা রানী ভয় পেল, ভয় পেয়ে কি করলেন? নাবিক যা বলছে তাই শুনছে। এবার কি করলেন? গোবিন্দ বাম উরুর উপর বসিয়ে, বাম উরুর উপর বসিয়ে নৌকা চালানো শেখাচ্ছে রাধা রানীকে। ধ্বনি জয় ধ্বনি একবার, ওগো হেই মারো মারো টান, এই মারো মারো মাঝি রে, ও মাঝি রে,
তাই তো করছে, কিন্তু হৃদয় মাঝে তো রাধারানীকে ধরতে পারছি না। তা কি করে ধরতে পারবো? অমনি মধ্য যমুনায় গিয়ে পবনদেবকে স্মরণ করলে, পদমদেব এই মুহূর্তে ছুটতে ছুটতে চলে এসো, চারদিক মেঘাচ্ছন্ন করে দাও। এবার একদিকে ঘন কালো মেঘ, যে না ঘন কালো মেঘ এসেছেন, অমনি ভগবান বলল, রাধে তোমার অঙ্গের যে নীল শাড়ি, ওই নীল শাড়ির কারণে গগনে মেঘ জমেছে। এক কাজ করো, তোমার ওই গায়ের গহনা আর ওই নীল শাড়ি সব খুলে ফেলে দাও। সখীরা বললেন, অনেকক্ষণ থেকে দেখছি, আমি অনেকক্ষণ থেকে দেখছি তোমায়, তুমি কি মনে করছো? রাধারানী রাজার মেয়ে গহনাটা খুলে ফেলে দিলে এমন কিছু এসে যাবে না। কি করলেন? গহনা খুলে ফেলে দিলেন শ্রী যমুনা, কিন্তু নীল শাড়ি সখীদের কাছে ছিলেন সাদা ওড়ানি, সাদা ওড়ানি দিয়ে নীল শাড়িটা ঢেকে দিলেন। এবার সখীরা বললে, ওহে নাবি, আমাদের রাধারানী তো নীল শাড়ি ঢাকা গেছে, কিন্তু একবার তাকিয়ে দেখো তোমার অঙ্গের বর্ণের দিকে। তোমার অঙ্গের বর্ণ মানে গোবিন্দের অঙ্গের বর্ণ তো কালো না, নীল বর্ণ। তা তোমার বর্ণের দিকে তাকিয়ে দেখো, আমার মনে হয় কি জানো, রাধারানীর নীল শাড়ি নয়, তোমার অঙ্গের বর্ণ দেখে নীল গগনে মেঘ উঠেছে। এসো তোমার মাথায় ঘোল ঢেলে দিই, তোমার মাথায় ঘোল ঢেলে দিই, তোমার মাথায় ঘোল ঢেলে দিই, ঘোল ঢেলে বরণ সাদা করি। তোমার অঙ্গের বর্ণ তো কালো, তাই তোমার মাথায় ঘোল ঢেলে তোমার অঙ্গের বরণ সাদা করো। তোমার সাদা করি। এই কথা যেই না বলেছেন, এই কথা বলতে বলতেই ভগবান কি করলেন, এক পা এইদিকে আর এক পা এইদিকে, দুই নৌকার মাঝখানে দিয়ে টলমল 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 করে ঘুরিয়ে দিলেন। জয় শ্রী রাধে রাধে। আমি আর নৌকা রাখতে পারলাম না, পারলাম না, এইবারে বুঝি ডুবে গেল, ডুবে গেল গেল বলে। রাধে ওগো আমি আর নৌকা রাখতে পারলাম না, রাধে, এইবার ডুবে গেল। এই কথা যেই না বলেছে, প্রেম উনি রাধারানী কি করলেন, রাধারানী অন্তরে ভয় পেলেন, ভয়ে ভীত হয়ে কি করলেন, নাবিকের কণ্ঠটা জড়িয়ে ধরলেন। আর যেই না নাবিকের কণ্ঠটা জড়িয়ে ধরেছেন, রসিক মুরারি লাই কোলে রাই কোলে ওরে ছাবে দিয়া পড়ল জল। জগগুলো রাধারানীকে হৃদয় মাঝে জড়িয়ে ধরে যমুনার মনোবাসনা পূর্ণ করলেন। কথা দিয়েছিলেন, যমুনাকে কথা দিয়েছিলেন, কখন না গোলক বৃন্দাবনে কথা দিয়েছিলেন। গোলক বৃন্দাবনে ভগবান আর বিরজা, ভগবান আর বিরজা তারা দুজনে নৃত্য করছিলেন অমনি। আর তা শুনতে পেল কি জানো, প্রিয় সখী, প্রিয় সখী ললিতা শুনতে পেয়ে বলে, রাধে তোর গোবিন্দ বিরজার সঙ্গে নৃত্য করছে। রাধারানী ছুটে এসে বললেন, ওই আমি তো দেখতে পাচ্ছি না। আর এদিকে অনেক আগেই ভগবান বুঝতে পেরে বললেন, বিরজা তুমি ঘরের ভিতরে একটি নদী হয়ে বয়ে যাও, আর তোমার মুখে আমি সর্প হয়ে হেচরণ করব। হরি বল হরি বল হরি বল। এসে ভগবানকে দেখতে পেলেন না, বিরজাকেও দেখতে পেলেন না। রাধারানী কি দেখলেন না, প্রথম দ্বারে দ্বাররক্ষক দেখেছিলেন কাকে না শ্রীরামকে। প্রথম দ্বারে দাঁড়িয়ে রেখেছিলেন শ্রীরামকে। অমনি রাধারানী এসে বলছে, শ্রীরাম তুমি আমায় দ্বার ছেড়ে দাও। এদিকে বলে দিয়েছিলেন, এমনকি রাধারানী এলেও দ্বার তুমি ছাড়বে না। ভগবানের আজ্ঞা পালন করছে শ্রীরাম। যে না রাধারানী বলেছে, শ্রীরাম আমি রাধারানী তুমি দ্বার ছেড়ে দাও, অমনি বললে, না রাধে আমি তোমায় দ্বার ছাড়তে পারবো না। কোথামৃত হয়ে বললেন, শ্রীরাম আমি রাধারানী, তুমি
যখন আমার সঙ্গে দৈত্যের মতন আচরণ করলে, আমি তোমায় অভিশাপ দিচ্ছি, পরে জন্মে তুমি দৈত্যকুলে জন্মগ্রহণ করো। পরে শ্রীদাম দৈত্যকুলে জন্মগ্রহণ করেছিল, নাম হয়েছিল শঙ্খচূড়। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। শ্রীদাম বললে, রাধে আমি তো কোনো দোষ করি নাই, আমি তো কোনো অন্যায় করিনি, তাহলে বিনা দোষে বিনা কারণে যখন তুমি আমায় অভিশাপ দিলে, আমিও তোমায় অভিশাপ দিচ্ছি, শোনো, তোমায় জন্মে জন্মে কাঁদতে হবে, এ জন্মে নয় পর জন্মে সত্য তেতা দাপরে কলি। জন্মে জন্মে কাঁদতে হবে। রাধারানী এতটাই ক্রোধান্বিত হয়েছিল যে কথাটা কর্ণপাত করলেন না, হয়েছিল তাই। হরি বল হরি বল হরি বল। রাধারানী জন্ম জন্মান্তর ধরে কেঁদেছে। আর এইদিকে রাধারানী ভেতরে প্রবেশ করে দেখছেন কোথায় কানাই আর কোথায় বিরজা। কোথায় কানাই আর কোথায় বিরজা, শুধু ঘরের ভিতর একটি নদী হয়ে বয়ে যাচ্ছে, আর নদীর পক্ষে একটি সর্প হেচরণ করছে। রাধারানী ধ্যানে বসলেন, ধ্যান যোগে জানতে পারলেন ওই নদীর পক্ষে সর্প হেচরণ করছে আমার গোবিন্দ, আর নদী হয়ে গেছে সে হলো বিরজা। সর্পের শত্রু কে গো? রাধারানী কি করলেন? ময়ূরের বেশ ধরলেন, ময়ূরের বেশ ধরে মধ্য যমুনায় গিয়ে বলছে, গোবিন্দ এবার তুমি আমায় সেবায় লেগে যাও। ভগবান বললে, রাধে এমন ভুল আর আমি কখনো কোনোদিন করব না, আমি কথা দিলাম। আর এইদিকে রাধা গোবিন্দের মিলন হলো, কিন্তু ওই যে বিরজা, বিরজা যে নদী হয়ে বয়ে গেল, বিরজা যে নদী হয়ে বয়ে গেল, তার উপায় কি হবে? বিরজা বললেন, ভগবান আমার উপায় কি হবে? আজ থেকে তোমার নাম দিলাম যমুনা, আজ আমি তোমায় কথা দিলাম, আজ পেলে আমায় তুমি একা পেতে, আজ তুমি আমায় একা পেতে, আমি কথা দিচ্ছি। আমি যাব, আমি যেদিন নৌকা বিহারে লীলা করব, সেই দিন আমি একা নয়, যুগল ভাবে তোমার বক্ষে চরণ করব। এই কথা যেই না বলেছেন সেই কথা মনে পড়লো, আর যমুনার মনোবাসনা পূর্ণ করে আজ যমুনা বক্ষে রাধা গোবিন্দ যুগল ভাসতে ভাসতে চলে যাচ্ছে। না কোথায় এলেন? না যুগল ভাসিয়া ভাসিয়া লাগিল আসিয়া নিভিতে নিকুঞ্জ বনে। ভাসিয়া ভাসিয়া লাগিল ইয়া ছিল বিধি মিলাইল দাস জগন্নাথ ঘরে, ছিল বিধি মিলাইল দাস জগন্নাথ ঘরে। যুগল কোথায় এসে মিলন হলো? নির্ভীতে নিকুঞ্জ বনে। এবার ভগবান বললেন, ওহে রাধে তুমি আমায় চিনতে পারলে না? রাধারানী বললে, ওহে বধূ তোমায় আমি অনেক আগেই চিনতে পেরেছি, তবে একটু পরীক্ষা করে দেখলাম তুমি আমার আছো কিনা। আর এইদিকে সেবা করা সখীগণ অনেক আগেই চলে এসেছে। এবার রাধা আর গোবিন্দকে ভেজা বসন পরে আছে, ঠান্ডা লেগে যাবে তো, তাই ভেজা বসন খুলিয়ে দিয়ে শুকনো বসন পরিয়ে দিয়েছেন। এবার রাধারানী বললেন, সখীরে যার জন্য এত কিছুই আমি সাজিয়ে এনেছি, আর দেরি নয়, কোথায় আরে মথুরার হাট, এইটাই হলো আমার গোবিন্দের হাট। আজ যা কিছু এনেছি সব আমার গোবিন্দের হাটে বিক্রি কিনি করে দে। অমনি রাধারানী বললেন, সজনী রে দে দে 500 টাকা, যাহারে লাগে রেখে দে, শেখা ক্ষীর শরণ রে, সে যে ক্ষীর শরণ।
সখীরা দে রাধার বন্দরে সখীরা দেয় রাধার বদলে বসরা খানি লাল রাধিকে শেখাও একেরো নাম শেখাও একেরো নাম এইবার গোবিন্দের বদলে হলে দিলেন ক্ষীর সার ছানা নবনী এবার সখীগণ বললে রাধে তোদের মনোবাসনা তো পূর্ণ হলো এবার আমাদের মনোবাসনা পূর্ণ কর কেমন করে আমরা যুগল হয়ে দাঁড়াচ্ছি আহা, তোরা যুগল হয়ে দাঁড়া আর আমরা ঘিরে ঘিরে একটু হরি নাম করব কেমন যার উদ্দেশ্যে আজ এই এতক্ষণ ধরে আপনারা বৈষ্ণব পদাবলী কীর্তন হরিকথা কৃষ্ণ কথা ভাগবত কথা শ্রবণ করলেন তিনি এহলোক হতে পরলোকে গমন করেছেন তার আত্মা শান্তি কামনার্থে এই বৈষ্ণব পদাবলী কীর্তন আপনারা সকলে মিলে কামনা করবেন যেমন ব্রজগোপীকে ভগবান শ্রীকৃষ্ণ হাত ধরে টেনে নৌকায় পার করে দিলেন এই মাকেও যেন তার তরিতে তার নৌকাতে হাত ধরে টেনে তুলে পার করে নেয় সকলে মিলে বলুন শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌরে হরি তাই হরি বল হরি বল হরি বল। আমরা সকলে মিলে কামনা করব ভগবান যেন এই মাকে তার চরণে ঠাঁই দেয় যেন কৃপা করে এইবার রাধার গোবিন্দ যুগল হয়ে দাঁড়ালেন আর সেবা করা সখীগণ ভজন কীর্তন গাইলেন এই যে কারা কারা নাচবে নাচবে কারা সামনে এসো রাধে তেরি চরণ কি धूल जो मिल जाए मेरा जन्म सफल हो जाए 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 राधे राधे नाम राधे राधे नाम এই যে মায়েরা এতক্ষণ বসে বসে কীর্তন শুনলে আর বসে বসে কীর্তন নয় নৃত্য করা মানে ভগবানকে সেবা দেওয়া কেমন এই সামনে এসো এখানে এসো এখানে এসো হ্যাঁ নৃত্য করা মানে ভগবানকে সেবা দেওয়া কেউ কীর্তন গেয়ে সেবা দেয় কেউ নৃত্য করে সেবা দেয় কেউ ফুল পুষ্প চয়ন করে সেবা দেয় হ্যাঁ সামনে এসো রাধে রাধে নাম জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো রাধে রাধে নাম জপ করো কৃষ্ণ নামে রস পিয়া করো সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভজন শোনাই উঠে দাঁড়াও উঠে দাঁড়াও একটু নেচে নেচে রাধে রাধে নাম জপ করো কৃষ্ণ নাম রস পিয়া করো হরে রাধে রাধে নাম জপ चरण शीश झुपाया करो राधे राधे जपा करो राधे 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 जप करो
দৃষ্টি বর্ষায়া করো, রাধে রাধে জপা করো। রাধে রাধে জপা করো। भोले भाली सीधे साधी बहु सबसे प्यारी प्यारी। भोले वाले सीधे साधी एक के नारी। भोले भाली सीधे साधी बहु सबसे प्यारी प्यारी। कृपा दृष्टि वर्षाया करो, राधे राधे जपा करो। राधे 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 श्री राधे। राधे राधा नाम जपा करो, कृष्ण में रस पिया करो। जब से तेरा नाम लिया जीवन तब से बदल गया। जब से तेरा नाम लिया, तब से जीवन बदल गया। পদ কি বললেন? রাধে, যবে থেকে আমি তোমার নাম নিয়েছি, যবে থেকে আমি তোমার নাম করেছি, আমার জীবনটাই বদলিয়ে গেল। তাই পদে কি বলছে শোনো, जब से तेरा नाम लिया जीवन तब से बदल गया। और जब से तेरा, तब से तेरा बदल गया। चरण में रहता हो, राधे राधे नाम करता हो। चरण में लगता हो, लगता हो। चरण में रहता हो, राधे राधे नाम करता हो। राधे राधा नाम जपा करो, रस पिया करो। बोलो राधे, बोलो राधे, राधे राधे जपा करो, राधे राधे जपा करो। राधे राधे जपा करो। আরেকটা হবে? হোলি খেলবো না গো, হোলি খেলবো না গো, খেলবো না খেলবো না সো। ও আমার চিকন কালা এলো গো। খেলবো না গো, হোলি খেলবো না গো, খেলবো না খেলবো না সো। আমার চিকন কালা এলো, কালা এলো।
দে লীলামাদের জন্য আমি এখানে বিশ্রাম দিলাম কেমন রাত হয়ে গেল 12টা। অনেক রাত হয়ে গেছে তো, এবার রেখে দিলাম হ্যাঁ বাড়ি যেতে হবে না একবার বাহু তুলে প্যান্ডেল ধরতে হবে নিতাই গৌর হরি বল